পূর্ণরাজ্য দিবস উদযাপন 2025-এ যেখানে আয়োজন রাখা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী শান্তনা চাকমা, অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার ট্যুরিজম অ্যান্ড আদার ডিপার্টমেন্টস, শ্রী টিঙ্কু রায়, অনারেবল মিনিস্টার ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। উপস্থিত আছে শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, অনারেবল মিনিস্টার। একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন শ্রী জে.কে. সিনহা মহোদয়, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী অমিতাভ রঞ্জন, ডিজিপি, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি আইসিএ, উনিও ওনার স্বাগত ভাষণ রেখেছেন। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন শ্রী অনুরাগ ধনকরজি, ডিজিপি ইন্টেলিজেন্স। উপস্থিত ডাইরেক্টর আইসিএ শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত অন্যান্য সিনিয়র অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা আধিকারিকরা, কর্মচারীরা এখানে উপস্থিত আছেন। উপস্থিত আমাদের মাঝে শ্রী অন্তরা সরকার দেব মহোদয়, এমএলএ, এবং ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্তা, এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি, কর্পোরেটররা এখানে উপস্থিত আছেন। এবং আমার সামনে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, এডুকেশনিস্ট, এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি সর্বপ্রথম এই ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে রাজতন্ত্রের অবসানের পর এক গণতন্ত্রের এক নতুন অধ্যায় ত্রিপুরাতে শুরু হয়েছে। ত্রিপুরাকে পূর্ণরাজ্য হিসাবে গড়ে তোলা এবং তাকে উন্নয়নের পথে যাদের অবদান রয়েছে, আজকে তাদের স্মরণ করার দিন। আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে একটু আগে ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়েছে, অনেক কিছু এর মধ্যে বলা হয়েছে, কিভাবে আমাদের পূর্ণরাজ্যে আমরা পরিণত হয়েছি। এই প্রেক্ষাপটে আবার আমি আপনাদের সামনে কিছু রাখতে চাই। 1947 সালের 17 মে মহারাজা বীর বিক্রম মানিক্যের, যিনি মানিক্য ডাইনেস্টির শ্রেষ্ঠ মহারাজা যাকে বলা হয়, ওনার হঠাৎ করে আকস্মিক মৃত্যু হয় এবং পরবর্তী সময়ে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে কাউন্সিল অফ রিজেন্সি গঠিত হয়। 13 আগস্ট মহারানী কাঞ্চনপ্রভা দেবী ত্রিপুরা ভারত ইউনিয়নে যোগদান করার লক্ষ্যে উনি সম্মতি দেন এবং স্বাক্ষর করেন। ভারত সরকারের পরামর্শে 1984 সালের 12 জানুয়ারি কাউন্সিল অফ রিজেন্সি ভেঙে দিয়ে এককভাবে মহারানী কাঞ্চনপ্রভা দেবীকে রেজেন্সি নিয়োগ করা হয়। এরপর থেকে 1950 সালের 15 অক্টোবর পর্যন্ত মহারানী কাঞ্চনপ্রভা দেবী একক রিজেন্ট এবং রাজ প্রতিনিধি রূপে ত্রিপুরার শাসন পরিচালনা করেন। 1949 সালের 9 সেপ্টেম্বর দিল্লিতে মহারানী কাঞ্চনপ্রভা দেবী রিজেন্ট হিসাবে ত্রিপুরাতে ভারতভুক্তি সম্পর্কিত দলিলে উনি স্বাক্ষর করেন। অবশেষে 15 অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে ভারত ইউনিয়নে অন্তর্ভুক্ত হন। 1950 সালের 26 জানুয়ারি ত্রিপুরা বিধানসভাহীন চিফ কমিশনার শাসিত গ শ্রেণীভুক্ত রাজ্যে পরিণত হয়। 1952 সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে 30 সদস্য বিশিষ্ট একটি ইলেকটোরাল কলেজ গঠিত হয় এবং ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি লাভ করে 1956-এ। 1959 সালের 15 আগস্ট সেখানে ইলেকশন হয় সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে। 30 জন মেম্বার ছিল এবং 2 জন মনোনীত প্রার্থী। 1962-তে ত্রিপুরা আঞ্চলিক পরিষদের 3য় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1963 সালের 1 জুলাই কেন্দ্রশাসিত অঞ্চল আইন অনুসারে ত্রিপুরা আঞ্চলিক পরিষদে টেরিটোরিয়াল কাউন্সিল যেটাকে বলা হয় প্রথম বিধানসভায় রূপান্তরিত হয়। 1970 সালে চিফ কমিশনার যে পদটি সেটাকে উন্নীতকরণের মাধ্যমে উপরাজ্যপাল পদে উন্নতি হয় এবং আজকের দিনে অর্থাৎ 1972 সালের 21 জানুয়ারি ত্রিপুরা ভারতের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছে। এই বিষয়ে বিশদভাবে আলোচনা করেছে। আমরা
আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে। এখানে পূর্ণতা আমার মনে হয় সার্বিকভাবে আমাদের মধ্যে ডেভেলপমেন্টই হোক, আর্থসামাজিক উন্নয়ন হোক, সব দিকেই কিন্তু আমাদের পূর্ণতা যদি আসে তবেই পূর্ণ রাজ্যের যে 1972-তে হয়েছে সেটা কিন্তু আমরা আক্ষরিক অর্থে আমরা সেইভাবে তখন বলবো যে ইয়েস, আমরা ত্রিপুরা রাজ্যের যে পূর্ণ রাজ্য হিসাবে আমরা যে স্বীকৃতি পেয়েছি তার সার্থকতা এসছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে সার্বিক সহায়তার কারণে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলছে। এবং আমরা যখনই দেখি যে ডাবল ইঞ্জিনের সরকার বলা হয়, যখনই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা হাত বাড়িয়েছি, যে কোনো সমস্যা আমাদের যখনই আমরা সমস্যায় অবতীর্ণ হয়েছি, ওনাদের কাছে যখন হাত বাড়িয়েছি সাথে সাথে ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সাহায্য পেয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন 2024-এ একটা ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি এখানে হয়ে গেছে। এবং সেই জায়গায় আপনারা সবাই জানেন 19শে আগস্ট আমি দিল্লিতে তখন ছিলাম। সেখান থেকে 19 থেকে প্রায় এখানে 3 দিন ধরে 4 দিন ধরে এখানে মানে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এসেই দিল্লির থেকে এসে সাথে সাথে আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমি মিটিং করি। এবং পরের দিন ভেবেছিলাম যে যেসব জায়গায় বিশেষ করে সাউথে যাব, কিন্তু সকালে তৈরি হয়েছি বললো যে এত বৃষ্টি যে বগাফার মতো জায়গার মধ্যে 600 মিলিমিটারের উপরে সেখানে বৃষ্টিপাত হয়েছে। ভাবা যায় না এত বৃষ্টিপাত আমরা কোনোদিন ত্রিপুরাতে আমরা দেখিনি। তারপরেও আমরা সাথে সাথে দিল্লিকে যখন জানালাম তখন ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যেটা বললাম যে যখনই কোনো সমস্যা হয় দিল্লির সাথে আমরা যোগাযোগ করলে আমরা কিন্তু সেই সাহায্যটা পাই। আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীজি সাথে কথা বললাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বলার পর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে কথা বললেন সব দিকে আমরা সাহায্য করব। এনডিআরএফ টিম পাঠিয়েছে এখানে, এসডিআরএফ এর টিম শুদ্ধ 3টে হেলিকপ্টার পাঠিয়েছে। আমরা তখন যেহেতু গাড়ি করে যাওয়া সম্ভব নয়, তো হেলিকপ্টারে আমি সমস্ত জায়গায় আমি গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট সব জায়গায় আমি উপর থেকে দেখলাম। মানে ভাবা যায় না এরকম ডিভাস্টেটেড মানে যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, ল্যান্ডস্লাইড থেকে শুরু করে রাস্তাঘাট, কৃষি, সমস্ত জায়গায় ফিশারি ডিপার্টমেন্ট বলুন, সমস্ত ডিপার্টমেন্ট, এডুকেশন, সব ডিপার্টমেন্টগুলো কিন্তু একটা বিরাট মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু সেই জায়গায় আমাদের যে দিল্লির থেকে আমাদের যেভাবে সাহায্য করেছে, আমাদের ফুল টিম চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম সব মিলে যেভাবে আমাদের সাধারণ মানুষ হাত বাড়িয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যখন এরকম একটা অবস্থা, আমার মনে আছে যখন মুখ্যমন্ত্রীর যে আমার যে ফান্ড আছে ত্রাণ তহবিল, ছোট ছোট বাচ্চা তারা পর্যন্ত তাদের যে মানে জমানত সেটা নিয়ে এসে তারা আমাদের কাছে এসে দেওয়ার, এগুলো ফটোগুলো আপনারা সবাই দেখেছেন। এ হচ্ছে ত্রিপুরা। বোঝা যায় যখন সমস্যা হয় সবাই আমরা একসাথে আমরা থাকতে পারি, সেই দৃশ্য আমরা সবাই দেখেছি। এবং আলটিমেটলি দেখুন আপনারা এই জায়গার থেকে কিন্তু আজকে আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি। আমার মনে আছে যখন আমাদের ছাত্রছাত্রীরা এই মণিপুরের যখন একটা একিউট তখন কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের গার্জিয়ানরা আমাদের উপর সাংঘাতিক বারবার আসতো, আমাদের প্রেশার দিচ্ছিল যে আমাদের ছেলে মেয়েদের ওখান থেকে আনার ব্যবস্থা করুন। আমি ইউনিয়ন মিনিস্টার এভিয়েশনে ওনার সাথে আমি কথা বললাম, রাত্রে 12টার সময় উনি ফ্লাইটের ব্যবস্থা করলেন। সেই ফ্লাইটে করে এবং পরের দিনের ফ্লাইটে করে প্রায় 250 স্টুডেন্ট তাদের সবাইকে মানে এই আপনার মণিপুর থেকে আমরা আগরতলা আমরা নিয়ে এসেছি এবং সমস্ত খরচ আমরা ত্রিপুরা সরকার কিন্তু বহন করেছি। এই যে একটা সুবিধা, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সেদিন কিন্তু আমরা সেটা মানে উপলব্ধি করতে পেরেছি। আমরা এখানে এই অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন অনেকে চেষ্টা করে এখানে একটা অস্থিরতা তৈরি করার। এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন বিষয়টা যে গন্ডা তৈসার মধ্যে অনেকে চেষ্টা করেছে একটা দাঙ্গা লাগাবার, উইদিন 3 days সেটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করেছি এবং সেখান থেকে আমরা কিন্তু শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি। এর আগেও আমরা ধর্মনগরের কাছে যেটা
নর্থ ডিস্ট্রিক্টে, সেখানেও একটা দাঙ্গা ব্যবস্থা করেছিল, সেখানেও আমরা উইদিন 3 days আমরা সেই শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি। রানীর বাজারেও একটা ঘটনা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এখানে চেষ্টা করে মানুষ, কিছু লোক আছে যারা কুচক্রিত, যা থাকেই সব জায়গায়, ওরা চেষ্টা করেছে এগুলো প্রবলেম সৃষ্টি করার, কিন্তু আমরা সেগুলো কিন্তু অ্যাড্রেস করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি। শান্তি না থাকলে কোনো অবস্থায় কোনো জায়গায় উন্নয়ন হবে না। আমরা ট্যুরিজম নিয়ে এত কথা বলি, এখানে ট্যুরিজম মিনিস্টার আছেন, বাইরের থেকে মানুষ যখন দেখে যে এমন একটা রাজ্য যেখানে গেলে কোনো চিন্তা নাই, ভয় নেই, তাহলে ট্যুরিস্টের যে তাদের এখানে আসা, সেটা কিন্তু তার মাত্রা কিন্তু অনেক বেশি বাড়বে। এবং আমরা দেখেছি এই কয়েক বছরের মধ্যে ত্রিপুরাতে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখন আসছে। আমাদের রিলিজিয়াস ট্যুরিজম স্পট আছে এখানে, আমাদের এখানে ন্যাচারাল ট্যুরিজমের স্পট আছে এখানে, বিভিন্ন যেসব আমাদের যে পুরাতন রাজবাড়ি ইত্যাদি যেগুলো আছে আমাদের, তো সেইগুলোর জন্য মানুষ এখন জানতে পারছে এবং আমরাও চেষ্টা করছি সারা পৃথিবীকে জানানো। এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে ত্রিপুরা সব দিকে এখন কিন্তু একটা মানে ট্যুরিস্ট স্পট হিসাবে সারা পৃথিবীর মধ্যে নজর কেড়েছে। এবং আমরা চেষ্টা করছি যে সব দিকে আমরা যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আমরা একটু আগে যদিও আমার চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরা কিন্তু অনেক মানে স্পিডে উন্নয়নের সীমাহীন, আমরা জানি স্কাই ইজ দ্য লিমিট। তারপরে আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি ইন নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরাতে আমাদের। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যেমন উন্নয়নের কতগুলো মানে ডাটা আছে, সেইগুলো যদি আমরা দেখি তাতেই বোঝা যায় ত্রিপুরা কোন দিকে যাচ্ছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি যদি আমরা কথা বলি, আমরা অলরেডি ত্রিপুরা মুভড ফ্রম এ পারফরমেন্স স্টেট টু ফ্রন্ট রানার ফাস্ট মুভিং স্টেট ইন 2023-24। তো সব দিক দিয়ে কিন্তু ত্রিপুরা এখন আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এর আগেও আমরা বলেছি কয়েকটা জায়গায় যে ত্রিপুরার এখনে আমাদের টোটাল আমরা 27 থেকে 28 হাজার কোটি টাকার আমাদের বাজেট। আমাদের ওন যে রেভিনিউ সোর্স মাত্র 3,700 কোটি টাকা। তো সেই জায়গার মধ্যে আমাদের যদি বেতন কাঠামো, আমরা যদি বেতন এবং আমাদের যেসব লোন, তার ইন্টারেস্ট ইত্যাদি, পেনশনার তাদের দেওয়ার পরে আমাদের 10,000 কোটি টাকার মতো থাকে। 10,000 কোটি টাকার মধ্যে আমাদের যে এডিসি আছে তাদেরকে আমাদের 25% দিতে হয়। যারা ইউএলবিস আছে সেখানে আমাদের 10% দিতে হয়, ইউএলবিস এবং রুরাল এরিয়াসগুলো। এর মধ্যেও আমরা যত ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করে যাচ্ছি, কারণ বিভিন্ন স্কিমে আমাদের দিল্লির থেকে টাকা আসছে, আমরা সেইভাবে আমরা এডিসিকে দিচ্ছি, বিভিন্ন আমাদের স্টেটের ডেভেলপমেন্টের করছি। প্রধানমন্ত্রী যখন বলেছেন যে আপনারা কিন্তু কম চাইবেন না, 2018-র আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী যে আসার মানে যখন আমাদের সরকারে আসি তার আগে উনি বলেছেন বড় পাত্র নিয়ে আসবেন তাহলে বড় জিনিস পাবেন, ছোট পাত্র নিয়ে আসলে কম পাবেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এখন ত্রিপুরাতে উনি হীরা মডেল আমাদের দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে, আরও 4টা ইন প্রিন্সিপাল আরও ন্যাশনাল হাইওয়ে হয়েছে। আজকে 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টার মধ্যে আমরা কৈলাস শহরে যেতে পারি। আমি ইলেকশনের সময় আমি 10,000 কিলোমিটার আমি দৌড়েছি, এর মধ্যে 8,000 কিলোমিটার আমি শুধুমাত্র রোডে আমি দৌড়েছি, আর বাকি 2 কিলোমিটার আমি ট্রেনে দৌড়েছি। এটা সম্ভব হয়েছে, অনেক ইজি গোয়িং হয়ে গেছে। আগে ট্রান্সফার করলে মানুষও ভয় পেত যে এত দূরে দুর্গম এলাকায় আমাকে ট্রান্সফার করবে, যাবো কি করে। এখন কিন্তু সেই অসুবিধা নেই, এতগুলো ট্রেন হয়ে গেছে এখানে। বিস্টাডোমে যখন আমি বসি এবং একবার ফটো পাঠিয়ে বিস্টাডোমে আমি আমার বন্ধু বান্ধবদের পাঠিয়েছিলাম, বললে এটা কোথায় বিদেশে আছে কিনা আমাকে জিজ্ঞেস করছে। মানে এইরকম একটা অবস্থা, ত্রিপুরার মতো জায়গার মধ্যে এত সুন্দর একটা ট্রেন চলতে পারে সেটাই কেউ ভাবতে পারেনি। একদিকে ট্রেন, একদিকে আমাদের ইন্টারনেট এত স্ট্রং ইন্টারনেট, মানে বোম্বে এবং আমাদের চেন্নাইয়ের পরে ত্রিপুরার স্থান কিন্তু 3য় জায়গার মধ্যে। সব দিক দিয়ে মানে উন্নতির যা যা আমাদের যে বেঞ্চমার্ক সেগুলো কিন্তু আমাদের এখন ত্রিপুরাতে আছে। এর মধ্যে আপনারা শুনেছেন আমরা অনেকগুলো পলিসি আমরা নিয়েছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 আমরা নিয়েছি, যাতে করে মানুষ বাইরের থেকে আসতে পারে। এখানে শান্তিপূর্ণ জায়গা আছে বলে তবেই মানুষ এখন আসছে এখানে, এবং তার জন্য একটা পলিসি রাখতে হবে। এবং এই পলিসিতে বহু ইনসেন্টিভস আমরা দিচ্ছি। আমরা যারা ইনভেস্ট করতে আসছে তাদের আমরা সাহায্য করছি। তো সেইভাবে এখন মানুষ প্রচুর
ইনসেনটিভ যেহেতু পাচ্ছে তারা এখানে আসছে। এবং আমরা স্বাগত পোর্টাল আমরা করেছি। আগে প্রতিটা ডিপার্টমেন্টে যেতে হতো, সেই গিয়ে গিয়ে এক একবার এনওসি নিতে হয়। এখন এই স্বাগত পোর্টালের মাধ্যমে সাথে সাথে তাদের উইদিন 30 days মধ্যে তাদের সমস্ত মানে এনওসি পেয়ে যায়, সমস্ত যেসব দরকার সেগুলো ওরা পায়। ত্রিপুরা শিল্পনীতি, শিল্প বিনিয়োগ নীতি আমরা 2024 আমরা সেটা আমরা করেছি। ট্রান্সফর্মিং ত্রিপুরা, দ্য স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024, যাতে করে মেক ইন ইন্ডিয়ার এবং আত্মনির্ভর ভারত, সেলফ রিলায়েন্স মতো জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা সেটাকে যাতে ইনক্লুসিভ করা যায়, সেই অর্থনৈতিক প্রবৃত্তি যাতে বাড়ে, সেটা আমরা এই যে নীতি আমরা নিয়েছি সেটা আমরা করছি। ত্রিপুরা স্টার্ট আপ পলিসি একটু আগে এখানে বলা হয়েছে, যারা স্টার্ট আপের সাথে যুক্ত, যারা ভালো মানে কাজ করছে তাদেরকে এখানে পুরস্কৃত করা হবে। উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম, উন্নতি স্কিম আমরা সেটা এখানে লাগু করেছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম টিপিস, সেটা আমরা সংশোধন করে নতুনভাবে আমরা এখানে চেষ্টা করছি। মেগা প্রকল্পগুলো যাতে প্রযোজ্য হয়, অর্থাৎ সেখানে ন্যূনতম 100 কোটি টাকা তার ইনভেস্ট করতে হবে এবং 100 জন যারা সেখানে যাতে কর্মসংস্থান হয় তার জন্য তাদেরকে আমরা ওয়েলকাম করছি। পলিসির মধ্যে সেটা আছে। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা, ইপাত, সেখানে আমরা যাতে বাইরের থেকে আসলে সাথে সাথে এই ইপাতের সাথে যোগাযোগ করলে তারা কি নিয়ে আসছে, ওদের আগামী দিনে কি কি সুবিধা দিতে হবে, এদেরকে কি আমরা ওয়েলকাম করব কি না, তাদের এই সমস্যা আছে, তো সেইগুলোর জন্য আমরা একটা মানে প্রচার সংস্থা আমরা বানিয়েছি ইপাত, সেই কাজটা ওনারা করছেন। ত্রিপুরা অ্যাসেট ম্যানেজমেন্ট পলিসি আমরা করেছি। আপনারা জানেন যে বহুবার আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের যে অফিসগুলো আছে সেই অফিসের মধ্যে শুধু রক্ষণাবেক্ষণের কারণে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, সেটা বিল্ডিংয়ে হোক, দেখা গেল ওখানে একটা বট গাছ উঠে আছে, তো বট গাছ চলছে তো ফাটিয়ে দিচ্ছে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ না। একটা গাড়ি আছে, গাড়ির প্রপারলি যদি সেটা মেনটেন্স না হয়, ওখানে চেয়ার টেবিল, এখানে যদি আপনার কম্পিউটার থাকে, তার যে রক্ষণাবেক্ষণ, তার জন্য একটা পলিসি আমরা করেছি যাতে 10% যে ডিপার্টমেন্টের যে তাদের বাজেট রাখা হচ্ছে 10% তার জন্য খরচ করতে হবে। ত্রিপুরা রেকর্ড রিটেনশন পলিসি আমরা করেছি। বহুদিন ধরে অফিসের ভিতরে দেখবেন পড়ে আছে টালে টালে, যে এখানে মিনিমাম এত বছর 10 ইয়ার্সের উপরে যেসব রেকর্ড আছে সেইগুলো ইচ্ছে করলে সেগুলো স্ক্র্যাপিং করা যায়, এবং যেগুলো একদম রাখতেই হবে সেগুলোকে স্ক্যান করে সেগুলো আমাদের কম্পিউটারের মধ্যে রাখার একটা পলিসি আমরা বানাচ্ছি, নাম দিয়েছি ত্রিপুরা রেকর্ড রিটেনশন পলিসি। এবং তার দায়িত্ব দেওয়া হয়েছে কোনটা রাখতে হবে কোনটা রাখতে হবে না, দলিলপত্র বা কারোর সার্টিফিকেট এগুলো কিন্তু রাখতেই হবে। তার জন্য আমরা একটা পলিসি করেছি এবং ডিপার্টমেন্টের যিনি হেড আছেন তার উপর নির্ভর করবে কোনটা রাখবে কোনটা রাখবে না। তাতে করে জায়গারও অনেকটা কিন্তু বাড়বে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়বে। ত্রিপুরা হোমস্টে গাইডলাইন্স, আমার এখানে আমাদের যে কিছুদিন আগে আমরা ডুম্বুরে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি আমরা যে 21টার মতো সেখানে লঘাট বানিয়েছি, তারপরও প্রচুর মানুষ বাইরের থেকে আসে, তাদের থাকার সুবিধা নেই। তো সেখানেও যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদের বাড়িতেও ইচ্ছা করলে হোমস্টে বাইরে হয়। তো আমরা সেটা এর মধ্যে প্রায় 60টার মতো সেদিন আমরা ইনোগ্রেশন 9টায় ইনোগ্রেশন করেছি, আরও যাতে হয়। এবং তাদেরও একটা পলিসি বানিয়েছি যে ওখানে গেলে তাদের কিভাবে থাকা খাওয়া এবং এভরিথিং কি কি তাদের রাখতে হবে। এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সরকারের তরফ থেকে আমরা সাহায্য করব। এবং এত সুন্দর করেছে, আমি আশা করি তাতে করে ওখানকার যারা ছেলে মেয়েরা চাকরি টাকরি কত করবে, আর এতে করে তাদের অনেক যে ইনকাম সেটাও বাড়বে। এবং সেই বিষয়ে আমাদের মাননীয় ট্যুরিজম মিনিস্টার উনিও বিধানসভায় এবার তার বক্তব্য রেখেছেন যে প্রচুর পরিমাণে ইনকাম তাদের মধ্যে তারা হচ্ছে সেখানে, এবং এন্টারপ্রেনার হচ্ছে ওখানে, সেটা একটা সাংঘাতিক দিক। তো আমরা সেইভাবে কাজ করছি এখানে। রেইজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং পারফরম্যান্স অফ এমএসএমই, সেই কাজটাও আমরা এখানে করছি। এন্টারপ্রেনারশিপ নলেজ প্রোগ্রাম, যাতে কিভাবে এন্টারপ্রেনারশিপে গেলে তাদের অ্যাওয়ারনেস, তাদের শিক্ষা যদি দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করেছি। এন্টারপ্রেনারশিপ গ্রোথ প্রোগ্রাম ইজিপি, এতে করে প্রায় 24 থেকে 25 হাজার যারা বেকার আছে যুবক যুবতীদের, তাদের আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প আপনারা দেখেছেন, এর মধ্যে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি কর্মসূচি চালু আমরা করেছি। এটা
প্রায় আমরা তার জন্য বাজেট রেখেছি প্রায় 1,1500 কোটি টাকা। তো 5 বছরে ধাপে ধাপে করে সেটা খরচ করা হবে এবং নগরগুলো যাতে উন্নয়ন হয় তার ব্যবস্থা আমরা সেই কর্মসূচি আমরা নিয়েছি। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি 2025 সেটাও আমরা করেছি। ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি টুডার মাধ্যমে আপনারা দেখেছেন কয়েকটা বিল্ডিংও টুডা করেছে, সেখানে টাউনশিপ কিভাবে গড়তে হবে, ভূমির মালিকাদের জন্য যাতে তাদের ন্যায়সঙ্গত সুবিধা দেওয়া হয় তার ব্যবস্থা আমরা করেছি। অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি 2025 ত্রিপুরা, সেটাও আমরা এখানে করেছি। সাশ্রয়ী আবাসন উদ্যোগ, যাতে দুর্বল শ্রেণী যারা আছে তাদের জন্য যাতে অ্যাফোর্ডেবল ঘর বানানো যায়, তাদের নিম্ন আয়ের যারা, তাদের সেই ব্যবস্থা আমরা করেছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ফেলিসিটেশন অ্যাক্ট, যেটা আমি একটু আগে বললাম যে উইন্ডো স্বাগত পোর্টাল, সেটা আমরা অলরেডি আমি বলেছি। সেখানে আমরা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের 100% কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় স্যাচুরেশন পয়েন্ট আমরা এখানে, কিন্তু তার বাইরে যারা এই যোজনার মধ্যে আসেনি, এর জন্য যখন ফিনান্স মিনিস্টার আমি ওনার সাথে কথা বললাম, অনেক কথাবার্তা বলার পরে আমরা ডিসিশন নিলাম যে ত্রিপুরারই একমাত্র স্টেট যেখানে 100% সবাই আমরা এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার এই যে আপনার এই বিমাটা, স্বাস্থ্য বিমা যোজনা, সেই কাভারে সেখানে সুবিধা হয়েছে। এবং এস্টাবলিশমেন্ট গুড গভর্নেন্স ডিপার্টমেন্ট অ্যান্ড ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, আমার মনে আছে 25শে ডিসেম্বর 2023 আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, এবং এটাকে আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পালন করি। সেই সুশাসন দিবসে আমরা এই গুড গভর্নেন্সের যে ইনস্টিটিউশন, সেটাকে বলে যে স্টেট ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, সেই TIFT আমরা এখানে শুরু করি। তাতে এখানে যাদেরকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে ত্রিপুরার জন্য ইনোভেটিভ কিছু করা যায় কিনা, ইনোভেটিভ চিন্তাধারা, সেই কাজটা ওনারা করেন। পলিসি ফর লিজ অফ গভর্নমেন্ট ল্যান্ড, বাইরের থেকে আসে। কিছুদিন আগেও আমাদের এখানে যে বাইরের থেকে যারা, স্বাস্থ্যের বিষয়ে আমি বলছি, একটা ঘটনা খালি আপনাদের সামনে রাখছি। সিজা, যারা কিডনি ট্রান্সপ্লান্ট এখানে আমাদের সাহায্য করেছে, সিজা একটা জায়গা চেয়েছিল, তাদেরকে আমরা লিজ দিয়েছি। ওরা বলছে 700 কোটি টাকা ওরা এখানে বিনিয়োগ করবে। তো সেখানে লিজ আমরা দিয়েছি। এরকম লিজের মাধ্যমে বহু লোক আসছে, ইনভেস্টররা। তো তার জন্য একটা পলিসি দরকার, এবং সেই পলিসি হচ্ছে লিজ অফ গভর্নমেন্ট ল্যান্ড। 2022 আমরা সেটা করেছি। ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি ITES পলিসি, সেটাও আইটি পার্ক ডেভেলপ করার জন্য, ITS সেটা যারা করতে চায় তাদের উৎসাহিত করার জন্য একটা পলিসি আমরা করেছি। ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে উইমেন্সরা যদি শক্তিশালী না করা যায় তাহলে কোনোদিনই একটা সমাজ, কারণ 50% মহিলা আমাদের এই সমাজে, তাদের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে সব দিকে। আপনারা সবাই জানেন যে মাত্র 2018 আগে 4 থেকে 4,500 SHG গ্রুপ ছিল মহিলাদের, আর আমাদের এখন বর্তমানে মানে প্রায় 56,000 SHG গ্রুপ ত্রিপুরাতে হয়েছে। এবং তাতে করে যে রিভলভিং ফান্ড থেকে, ব্যাংকের লোন থেকে আরম্ভ করে সবভাবে আমরা কিন্তু তাদের সাহায্য করেছি। এবং ত্রিপুরা সিটি গ্যাস যে ডিস্ট্রিবিউশন পলিসি, সেটাও আমরা করেছি, যাতে প্রপারলি CNG PNG সেটা ডিস্ট্রিবিউশন হয়। এবং ত্রিপুরা আগর পলিসি আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা আগর পলিসি আমরা জানি যে আমরা আগামী 10 বছরের মধ্যে আমরা ঠিক করেছি যে 10,000 কোটি টাকার মতো আমরা এই আগরের থেকে আমরা আয় পাবো। সেই নীতি এর জন্য আমরা 2021-এ সেটা আমরা করেছি। এর জন্য অনেকগুলো এখানে আমাদের ইনভেস্টার্স আগরকে নিয়ে এখানে অনেকগুলো মিটিংও হয়েছে। এখানে ত্রিপুরা লজিস্টিক পলিসি 2021, এখানে ডাটা সেন্টার পলিসি সেটা আমরা করেছি। স্বাবলম্বন যোজনা সেটা আমরা করেছি। ত্রিপুরা ট্যুরিজম পলিসি, যেটা আমি একটু আগে বললাম। ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপমেন্ট স্কিম, আমরা আগরতলা শহরে আপনারা দেখেছেন যে অলরেডি কনজেস্টেড, তো এর জন্য যাতে আরেকটা সাইডে কোনো জায়গায় মেইন শহর থেকে, পুরনো শহর থেকে আরেকটু দূরে নতুন শহর করা যায়, 3টা জায়গা আমরা ঠিক করেছি, আগরতলা, উদয়পুর এবং আমাদের ধর্মনগরে। তো তার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি, সেটা ঘোষণাও দিয়েছি। ত্রিপুরা রাবার কনক্লেভ, আপনারা জানেন যে মানে রাবার আমাদের প্রোডাকশনের দিক দিয়ে আমাদের দ্বিতীয় জায়গায় আমরা আছি, দ্বিতীয় প্লেসে কেরালার পরে। তো এটা নিয়েও আমাদের একটা বিরাট
আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদের জন্য বিরাট সুযোগ আসছে। টি অকশন সেন্টার, আমাদের অনেক সময় বাইরে গিয়ে টি বিক্রি করার জন্য আমরা বাইরে গিয়ে অকশন করতে হতো, এখন আমরা কিন্তু ত্রিপুরা অকশন টি সেন্টার আমরা ত্রিপুরাতেই করেছি এবং 14ই মার্চ 2024 এটা চালু করা হয়েছে। এর মধ্যে আমাদের এখানে আপনারা সবাই জানেন যে আমাদের যে আইটিআইগুলো আছে, এখানে প্রায় 19টা আইটিআই আছে। তো 19টা আইটিআইয়ের মধ্যে এত জরাজীর্ণ অবস্থা ছিল, এখানকার আমাদের স্টুডেন্টরা কিন্তু পড়তেই যেত না। এখন আমরা যে টাটা টেকনোলজির সাথে আমরা একটা মৌ করেছি, তাতে করে সেখানে একদম কম্পিউটার বেসড মডার্ন যেসব ফেসিলিটিস তারা সেখানে থাকবে। তাতে করে 700 কোটি টাকার মতো আমরা সেখানে বিনিয়োগ করব, আমরাও কিছু করব, ওনারাও করবেন। এবং ওনারা আমাদের সাথে যে মৌ করেছে, প্রতি বছর 5000 সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে বেরিয়ে আসবে এবং 100% তাদেরকে বলছে যে ওনারা অ্যাবজর্ব করবেন। শুধু ত্রিপুরাতে নয়, শুধু ভারতবর্ষে নয়, বিদেশেও তাদেরকে অ্যাবজর্বেশন করবেন। আমাদের ডেভেলপমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল স্টেটস, আমাদের 9টি শিল্প এলাকা আছে, সেখানে আমরা এশিয়ান এডিবি ফান্ড নিয়ে 720 কোটি টাকার আর্থিক অনুমোদন আমরা পেয়েছি। কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয় তাহলে কিন্তু বাইরের থেকে কোনো অবস্থায় মানুষ আসবে না। সেই দিক দিয়ে এখানে আমরা বলছি যে সম্পূর্ণতা যদি না আসে, আজকের দিনে এগুলো কিন্তু আলোচনা এর জন্য প্রয়োজন, খুবই প্রয়োজন। অনেকে এই বিষয়ে কিন্তু খবরও অনেকে জানেন না। তো আমার মনে হয় আজকের এই যখন এই প্ল্যাটফর্ম আমি পেয়েছি, আমি কেন না আলোচনা আমি রাখবো। এখানে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণার জন্য আপনারা জানেন 2018-19 সালে 5 বছরের জন্য এটা চালু হয়েছিল। এই প্রকল্পে বিএড কোর্সে যাতে ভর্তি হতে পারে যারা স্টুডেন্টরা আছে তাদেরকে তাদের ব্যাংক থেকে যখন লোন নেবে এই বিএড পড়তে গিয়ে তাদের লোনের উপর যাতে আমরা সাবসিডি দিতে পারি সেই ব্যবস্থা আমরা করেছি। এর মধ্যে প্রায় 796 জন স্টুডেন্ট এতে লাভান্বিত হয়েছে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ টু দিব্যাঙ্গন, তাদের জন্য আমরা একটা প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, সেটাও আমরা করেছি। লক্ষ্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি অ্যাসপিরেন্ট, আমরা ত্রিপুরার থেকে আইএস আইপিএস বা আইএফএস কিন্তু খুব কম হয়, তাদেরকে আমরা মানে উৎসাহ দেওয়ার জন্য এই প্রকল্প আমরা এনেছি। এর মধ্যে প্রায় আমরা অনেকজন আমরা যারা পরীক্ষা দিয়েছে, মেইন যারা পরীক্ষা পাশ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই আমার ফেসবুকে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন। এবং যখন ওনারা থিওরিতে বসবেন সেখানে তার জন্য আরও প্রায় 20,000 টাকার মতো তাদেরকে সাহায্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার মধ্যে আমরা 100 জন মেধাবী ছাত্রীকে আমরা স্কুটি প্রদান করব এবং সেটাও আমরা এর মধ্যেই আমরা চালু করব। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, আমরা মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, এখানে আমার স্পোর্টস মিনিস্টার সাহেব এখানে আছেন। আমরা এতগুলো জায়গার মধ্যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপ করেছি, আমি যদি সবগুলো বলি তাহলে এখানে শেষ করা যাবে না। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম আমরা করেছি, যারা মহিলা ক্রীড়াবিদরা আছে তাদেরকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত যাতে সাহায্য করা যায়। কারণ অনেক মহিলা আছে তারা ভালো রেজাল্ট করে ইন্টারন্যাশনালি ন্যাশনালি, এসে বলছে যে আমাদের আগামীতে আমরা আর কি করে খেলাটা সামনের দিকে আমরা এগিয়ে যাব। তো আমি আমার যিনি স্পোর্টস মিনিস্টার আছে ওনার সাথে কথা বলার পরে আমরা এই 2023-24 এই কাজটা আমরা শুরু করেছি। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প, সেটাও আমরা করেছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, সেটা আমরা করেছি। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং CM7, সেটাও আমরা করেছি। আমি পুরো ডিটেলস আমি যেতে চাইছি না। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর চিলড্রেন ফর ত্রিপুরা পুলিশ অ্যান্ড TSR পার্সোনেল, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা। আমাদের এখানে কিন্তু এখন ফিশারির দিক দিয়ে যদি কথা বলি, এখন অনেক দিক দিয়ে কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়েছে। মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প। আপনারা জানেন যে অলরেডি আরও 30,000 আমরা সামাজিক পেনশন আমরা এই নামে আমরা দিয়েছি। তো সব দিক দিয়ে আমরা চাই যে আমরা আজকের দিনে আমি এই কথাটাই বলবো যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা তবেই সম্ভব হবে। এখানে আলোচনা হচ্ছিল যে ত্রিপুরার চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন ত্রিপুরা মাত্র 10,500 বর্গ কিলোমিটারের একটা আয়তন, তার থেকে অন্যান্য ছোট ছোট যে আমাদের কান্ট্রি আছে সেখানে তাদের
জিডিপি অনেক বেশি স্ট্রং। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি আগে আমরা দেখেছি যে আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী অটলজি বলেছেন যে যে নর্থ ইস্টকে আমাদের দেখে রাখতে হবে। তো সেই জায়গায় উনি বলছেন দেখা না, করতে হবে, অ্যাক্ট ইস্ট পলিসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বললেন। এবং এইবারে আমারও জানা ছিল না, এখানে এবার যে আমাদের 72nd এনইসির যে প্লেনারি সেশন হলো, সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পুরো 8টা যে আমাদের স্টেট আছে নর্থ ইস্টার্ন জোনে, সেই 8টা নর্থ ইস্টার্ন রিজনের যে 8টা স্টেট আছে তার আয়তন উত্তরপ্রদেশের ডাবল। মানে যে কারণে আমরাও জানা ছিল না, শুনে আমরা অবাক হয়ে গেলাম। এবং যে সূর্যোদয় কিন্তু নর্থ ইস্টেই প্রথমে শুরু হয়, অরুণাচল প্রদেশ থেকে। আমি নিশ্চিত যে আগামী দিনে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপ করবেন না। তো আগামী দিন এই নর্থ ইস্ট রিজন থেকেই আপনি দেখবেন যে আর্থিক যে আমরা এখন 5ম স্থানে আছি, 3য় স্থানে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এখান থেকেই এই জিডিপির যে বৃদ্ধি এই নর্থ ইস্টার্ন রিজন থেকে শুরু হবে। সবাইকে আজকের আবার এই যে আজকে আমরা ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান এখানে করছি, এখানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, আজ অনুষ্ঠানের উদ্বোধক প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। তার বক্তব্যে অত্যন্ত সুচারুভাবে তিনি তুলে আনলেন ত্রিপুরার ইতিহাস থেকে শুরু করে সাম্প্রতিক বিষয় এবং এ রাজ্যের উন্নতিকল্পে বিভিন্ন প্রকল্পের কথা আপনাদের সামনে পৌঁছে গেল। আবার একবার ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিদের, তাদের উপস্থিতিতে উজ্জ্বল হয়েছে আজকের এই অনুষ্ঠান। আপনাদের সবার কাছ থেকে একবার করতালি প্রার্থনা করব, সবাই একবার জোরে করতালিতে অভিনন্দিত করবেন আমাদের অত্যন্ত প্রিয় অতিথিদের। এবার আমরা পুরস্কারের দিকে যাব। যারা রয়েছেন হলে আমি একবার অনুরোধ করছি সবাইকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদের অনুষ্ঠানের কিন্তু বিশেষ পর্ব এখন শুরু হতে যাচ্ছে, দয়া করে একটু আসন গ্রহণ করবেন। যারা উঠেছেন বা দাঁড়িয়ে পড়েছেন প্রত্যেককে অনুরোধ করছি দয়া করে নিজেদের আসনটা গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠানের বিশেষ পর্ব, মূল পর্ব এখন শুরু হবে। যে পুরস্কার বিতরণী পর্বের দিকে আমরা যাব, প্রথমে আমরা যাব স্টেট সিভিল অ্যাওয়ার্ড। অত্যন্ত প্রেস্টিজিয়াস এই পুরস্কার। প্রথম যে পুরস্কার আমরা তুলে দেব ত্রিপুরা বিভূষণ সম্মান। ত্রিপুরা বিভূষণ সম্মান এবার পাচ্ছেন লেট সুশান্ত কুমার চৌধুরী, সন অফ লেট স্বরূপচন্দ্র চৌধুরী। আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, শ্রীহট্ট মুরারিচাঁদ কলেজে 1938 সালে উনি যাত্রা শুরু করেছিলেন অ্যাজ এ প্রফেসর। মদনমোহন কলেজ 1939 এবং মহারাজা বীর বিক্রম কলেজ আগরতলা 1947-এর অধ্যাপক। মহারাজা বীর বিক্রম কলেজের অধ্যক্ষ 1954 থেকে 1971। আমরা মঞ্চে চাইছি লেট শ্রী সুশান্ত কুমার চৌধুরীর পক্ষে থেকে যিনি আছেন দয়া করে মঞ্চে চলে আসবেন। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আমাদের স্যার, হ্যাঁ ওনার পক্ষে আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রী শুভেন্দু চৌধুরী মহোদয়কে, বরিষ্ঠ প্রকৌশলী, আমাদের রাজ্যের অত্যন্ত পরিচিত নাম। আমরা তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, স্যার দয়া করে মঞ্চে আসবেন। আর এই পুরস্কারটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার ছেলের হাতে তুলে দেবেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, গিভ হিম এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। মরণোত্তর উত্তরে এই পুরস্কার পাচ্ছেন লেট সুশান্ত কুমার চৌধুরী। শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে জুন 1960 থেকে 1961 কাজ করেছেন। রামঠাকুর কলেজের অধ্যক্ষ হিসেবে 1972 থেকে 1977 কাজ করেছেন। ত্রিপুরা রাজ্যের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছেন তিনি। প্রফেসর লেট সুশান্ত কুমার চৌধুরী পাচ্ছেন ত্রিপুরা বিভূষণ সম্মান। তাবকনি বেচবো ত্রিপুরা বিভূষণ সম্মান তাকলাইনি ও বিশুও থুইজানাই সুশান্ত কুমার চৌধুরী, সন অফ থুইজানাই সৌরভ চন্দ্র চৌধুরীনি বিনি সাজলা বরম গনাংনো তাবুক ও সকাত ইয়াফারি দঙ্গ ত্রিপুরা বিভূষণ সম্মান সকাত ইয়াফারি দঙ্গ তিরিনি পান্দানি নারওয়াই অকরা।
এবারে ত্রিপুরা ভূষণ সম্মান। ত্রিপুরা ভূষণ সম্মান তাকলাইনি অবিশুও ইয়াফার জাকনাই পণ্ডিত সুভল দাস son of late অশ্বিনী কুমার বিশ্বাস পণ্ডিত সুভল বিশ্বাস বরম গ্রাংনো তাকলাইনি অবিশুও ত্রিপুরা ভূষণ সম্মান ইয়াফার জাকনাই বরম গ্রাংনো কয়নাই দাক্তিনো দাংসাও ফাইনানি বাগৈ। পণ্ডিত সুবল বিশ্বাস হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন অত্যন্ত গুণী শিল্পী। শ্রী ত্রিপুরেন্দ্র ভৌমিকের অধীনে তার সঙ্গীত যাত্রা শুরু হয়। পরে পদ্মভূষণ পণ্ডিত বিষ্ণু গোবিন্দ যোগীর অধীনে প্রশিক্ষণ নেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সদন সহ ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে কাজ করেছেন, পারফর্ম করেছেন। ভারত বাংলাদেশ মৈত্রী সম্মেলনীতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন কেন্দ্র আগরতলার নিয়মিত শিল্পী। প্রশংসা পেয়েছেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে সিনিয়র ফেলোশিপ 2000 সালে, পণ্ডিত উপাধি 2017 সালে, এস.ডি. বর্মন স্মৃতি সম্মান 2021 সালে, সঙ্গীত নাটক একাডেমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। ও বেচেবো সকাত ইয়াফারি দङ তিনিনি পান্দনি নারওয়াই অকরা পান যিনি হাস্তেনি মন্ত্রী অকরা বরম গ্রাং মুচাং প্রফেসর ডক্টর মানিক সাহা। এবারে শচীন দেব বর্মন স্মৃতি রাজ্য সম্মান। শচীন দেব বর্মন স্মৃতি রাজ্য সম্মান, তার জন্য আমরা মঞ্চে আহ্বান করব শ্রী জহর ব্যানার্জিকে, সন অফ লেট মণিমোহন ব্যানার্জি, কৃষ্ণনগর ব্যানার্জিপাড়া আগরতলাতে বাড়ি। আমাদের এই রাজ্যের অত্যন্ত সুপরিচিত মুখ, তবলা শিল্পী, এআইআর দূরদর্শনের নিয়মিত শিল্পী। ভূপেন হাজারিকা, ললিতা ধর চৌধুরী, শ্রাবন্তী মজুমদারের মতো লোকের সঙ্গে সঙ্গত করেছেন। 1992 সালে সঙ্গীত চর্চা কুমার এস.ডি. বর্মন মেমোরিয়াল সোসাইটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আধুনিক পপ, গৌতম বুদ্ধ, বি.আর. আম্বেদকরকে উৎসর্গ করে 100টিরও বেশি গান রচনা করেছেন। গান লেখা, সুর করা, বাজানো, গানের সঙ্গে তার প্যাশন। ভারতীয় দলিত সাহিত্য একাডেমি দ্বারা বি.আর. আম্বেদকর ফেলোশিপ প্রাপ্ত। সঙ্গীতের উপর বই লিখেছেন, তাল পরিচয়, গানের গান, আমার গানের স্বরলিপি ইত্যাদি। তিয়ার তংনানি বাকি কবক নাই মহারানী কাঞ্চন প্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান তাকলাইনি বেচেবো ও সম্মান এবা সকাত ইয়াফার জাকনাই কুমারী জুসনা আক্তার বিনি বুফানি বুমুং আব্দুল কাসিম বরক আমজাদ নগর সাউথ ত্রিপুরানি বরম গ্রাং যুগ্ন কয়নাই দাংসাও ফাইনানি বাগৈ। কুমারী জুসনা আক্তার বো তাবুক ক্লাস 11 পড়িতঙ্গ বো বেলাই সামুং কাহাম খ্লাইমানি বাগৈ বিনি সামুংনি বিসিং রকনি বাগৈ রমদি বালিকা মঞ্চ তেই সরাयो नो बुरी बुसारकनो काइमानी रकनो बो कासोखा तेई बिनी ओ वानामा सिंसा सामुंनि बागै महारानी कांचन प्रभा देवी स्मृति राज्य सम्मान बनो याफार जाकनाय बिनी इंगै बिनी बुफाताबुक अजराओ सकात यासागै दङ। আরেকবার জোরে করতালিতে অভিনন্দিত করবেন সাহসী এই কন্যাকে। 17 বছর বয়সে স্টুডেন্ট হিসেবে যখন ছিলেন তখনই প্রতিরোধ করেছিলেন নিজের বাল্যবিবাহকে। আবনো কারিবো প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার আবরকবো মানখা বেলাইরো বরম রিজাখা চিনি হাক্তরনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাই বহাইনো বেলাই বরম রিজাখা। এবারে যাব স্টেট অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস। শ্রীমতী স্মিতা দত্ত চৌধুরী, ওয়াইফ অফ শ্রী রাজীব শর্মা, বেলিগাঁও রোড, কমলপুর, ধলাই। জয়রাম এন্টারপ্রাইজ এস্টাবলিশ করেছেন শ্রীমতী স্মিতা দত্ত চৌধুরী। আমাদের পরিবেশের সে সবচেয়ে বড় সমস্যা প্লাস্টিক ব্যাগ। Producing biodegradable plastic bags, directly addressing the global challenge of plastic pollution. Use of PBAT bags decomposes naturally. ন্যাচারালি ডিকম্পোজড প্লাস্টিক ব্যাগ তৈরি করেছেন, আমাদের পরিবেশ বান্ধব ব্যাগ বানানোর ক্ষেত্রে সাহায্য করছেন আমাদের এই রাজ্যের অত্যন্ত গর্বিত একজন এন্টারপ্রেনার। Joyram Enterprise is one of the entities in Tripura meeting the demands for biodegradable plastic bags, highlighting its unique market position and importance in the region. Tabukni Bechebu Statehood Day Awards. Good Citizen Award. সুনাগরিক লেট চিরঞ্জিত দে, son of শ্রী কিশোর দে and শ্রীমতী মীনা দে, ইন্দ্রনগর, আগরতলা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের বক্তৃতায়
উঠে এসেছিল, সে আমাদের ভয়াবহ বন্যার কথা আপনারা সবাই হয়তো মনে করতে পারেন। সেই 2024-এর অগাস্টের বন্যা, সেই সময় 23 অগাস্ট 2024-এ তিনি মারা যান। নিজের জীবনকে বিপন্ন করে অসংখ্য লোককে বাঁচানোর কাজ করেছিলেন স্বর্গীয় চিরঞ্জিত দে। আমরা তার জন্য আপনাদের সবার কাছ থেকে একটা করতালি প্রার্থনা করব, তার আত্মার সদ্গতি প্রার্থনা করব। Next award, Best Startup Entrepreneur Award, taklaini o bisiwo Baram Grang Muchang Ripon Das. Son of Sri Nirmal Das, Purbo Jogendranagar, Nozrul Colony, proprietor of Mrs. ND Plastic Recycle Unit. নামের মধ্যে লুকিয়ে আছে সাফল্য। Recyclable plastics. MD Plastic Recycle Unit has started its 2020, the journey of the year, with the vision of being an environment-friendly industry. Now, in these days, this company buys approximately 20 to 30 ton plastics waste each month from the state Tripura. Bhabun, সারা ত্রিপুরা থেকে 20 থেকে 30 টনের প্লাস্টিক বর্জ্য প্রতি মাসে সরিয়ে দিচ্ছেন, পরিবেশ বান্ধব করে তুলছেন। এবং সেই সঙ্গে women workers have played an important role for his growth, innovation and sustainability for this unit. জোরে করতালি প্রার্থনা করব শ্রী রিপন দাসের জন্য। Next award, Best Entrepreneur Award, Agriculture, Horticulture, etc. Sri Kamal Debarma, son of late Bihari Debarma, Beriamura, Bashtoli, Chorilam, Shipaijola district. Sri Kamal Debarma, growing up in a farming family, he embraced organic method and established a nutrition garden, cultivating a wide range of crops without chemical inputs. শ্রী কমল দেব বর্মা কৃষক পরিবারে বেড়ে উঠেছেন ঠিকই, কিন্তু তিনি জৈব পদ্ধতিতে চাষ করে একটি পুষ্টির বাগান প্রতিষ্ঠা করেছেন। রাসায়নিক দেওয়া ছাড়াই বিস্তৃত ফসল চাষ করছেন, যার জন্য আমরা পরিবেশ বান্ধব ফসল পাচ্ছি। জোরে করতালি প্রার্থনা করব শ্রী কমল দেব বর্মার জন্য। Next award, Best Entrepreneur Award in Fishery, আর রিমংনি বেচেবো ও সকাত ইয়াফার জাকনাই বরম গণাং মুচাং শ্রী চরণ দাস, son of late গুরচান দাস, পশ্চিম কামালঘাট, মোহনপুর। পশ্চিম কামালঘাট মোহনপুরের শ্রীচরণ দাস এবারে পুরস্কার পাচ্ছেন। একজন সমন্বিত মৎস্য চাষী এবং মাছের বীজ উৎপাদক। উনি 2.5 হেক্টর এরিয়াতে, জলের এরিয়াতে মাছ উৎপাদন করেন। 2023-24-এ 6.20 লাখ টাকার উৎপাদন করেছেন। নেট প্রফিট এই কয়েক বছরে 2023-24-এ গিয়ে করেছেন 15,25,000 টাকা। আমরা সবাই হাতে হাত রাখবো আরেকবার। টোটাল ইনভেস্টমেন্ট 7,50,000, টোটাল রিটার্ন 22,75,000 টাকা। ফিনান্সিয়াল ইয়ার 23-24-এ শ্রীচরণ দাস। এবারে যাব বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ইন এনিম্যাল হাজবেন্ডারি, মিস পিয়াঙ্কি দেব শর্মা। পিয়াঙ্কি দেব শর্মা, পিত্রা, উদয়পুর, গোমতী ডিস্ট্রিক্ট। 15 বছর আগে তিনি শূকর পালন শুরু করেছিলেন। বাণিজ্যিক ভিত্তিতে শূকর খামার তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছেন। এখন একটি অসাধারণ উদ্যোগের স্রষ্টা। তার কাছে স রয়েছে 112টি, বোয়ার রয়েছে 10টি, পিগলেটস রয়েছে 187টি এবং অ্যাডাল্ট পিগলেট পার পিগলেটকে উনি 5,000 টাকায় বিক্রি করেন, অ্যাডাল্ট পিগকে 35,000 টাকায় বিক্রি করেন। ডিউরিং 2024 টোটাল টার্নওভার হয়েছে ওনার 30 লক্ষ টাকা, তার থেকে প্রফিট করেছেন 8 লক্ষ টাকা। নেক্সট অ্যাওয়ার্ড ভিলেজ ইন্ডাস্ট্রি নি বেচেবো হ্যান্ডলুম তাই হ্যান্ডিক্রাফট নতই সংসাজাক তাকলাইনি অবিসিও বেস্ট এন্টারপ্রেনিয়র অ্যাওয়ার্ড ভিলেজ ইন্ডাস্ট্রি নি অবেচেবো বরম গ্রাং মুচাং পিঙ্কু কুমার নাথ। পিঙ্কু কুমার নাথ, সন অফ লেট পরেশ চন্দ্রনাথ, ভিলেজ লক্ষ্মীপুর, দশদা, কাঞ্চনপুর, নর্থ ত্রিপুরা। ভিলেজে মৌমাছি নিয়েই তার উৎপাদন। শ্রী পিঙ্কু কুমার নাথ is a registered beekeeper under the TKVIB and certified as master trainer on bee cultivation. Ladies and gentlemen, for your information, he producing 270 to 300 kg honey per annum and supply this honey to TKVIB. His yearly income is more than 3 lakh for bee cultivations only.
Belai kahamkuk modu manthogo, they belai kahamkuk modu mannani bagi, bini o chaitok mung belai no bolai jaknai. Next, best entrepreneur in industrial enterprise. Sri Bimal Singho, son of late Bhagirath Singho, Kanchanmala, Kamalpur, district, Dhalai. Sri Bimal Singha established JV Enterprise providing safe and hygienic drinking water. Ladies and gentlemen, safe and hygienic drinking water. Give him a big round of applause. A production capacity of 2,000 liters per hour and an annual turnover of 272 lakhs. JB Enterprise had not only achieved financial stability but also contributed significantly to the socio-economic upliftment of the area, creating employment of different entrepreneurs and youths. Next, best mobile app. For the best mobile app, ladies and gentlemen, the Director of Information Technology, Government of Tripura. The application is PDMS mobile app, an Android-based mobile application developed by Directorate of Information Technology. Consideration, the communication shadow pooling stations. Options for web entry of data has been made so that RO offices can obtain data and update the same in the PDMS portal manually. RO office থেকে সরাসরি manually করা যেতে পারে through this mobile app. Next award, Best Cooperative Society. Best Cooperative Society, the manager Takarjala Lamb Limited, Jampujala Sipahijala District. Takarjala Lamb Limited, Jampujala Sipahijala District. Consumer store, handwear, fertilizer, supply business, KCC loan, distributed food amongst the members, local people during pandemic phases. The society earned profit during the last year, rupees 1,22,780. The society is having elected board with 5 members of board of directors. And finally, Next award, Best Academician Award. Best Academician Award, Sri Shushanto Chakraborty, son of late Narendra Chakraborty, Principal, Polymongol HS School. He is now Principal, Polymongol HS School, developed various learning programs, hold various social activities like blood donation camp, cloth distribution program, anti-drug program, prevent child marriage as well as promote sincerity, punctuality, accountability, responsibility among all his students. Ladies and gentlemen, on stage, Sri Shushanto Chakraborty. Belai Samung Kaham Khaimari Bagi, Polymongol Higher Secondary Rung Nokni, Principal Baram Ganang Muchang, Shushanto Chakraborty no Tabuk, Best Academician Award, Yafar Jagitongo. সঙ্গে পুরস্কারের অর্থমূল্য রয়েছে। এবার আমরা চলে যাব আমাদের যে পুরস্কারটি রয়েছে। আপনারা সবাই জানেন এই বিশেষ দিনটিতে আমাদের সিএম এক্সেলেন্সি অ্যাওয়ার্ড রয়েছে 15টি। আমরা পরপর তার দিকে যাব। প্রথমে যাব অ্যাওয়ার্ড ফর এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স বাই দ্য ডিপার্টমেন্টস। এক এক করে আমাদের ডিপার্টমেন্টের আধিকারিকদের আমরা মঞ্চে আহ্বান করব। প্রথম ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট for successful implementation of e-office in Tripura and Digital Tripura Initiative. Certificate এবং ট্রফি পাচ্ছেন ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি। Information Technology, e-office tay Tripura Digital Tripura Snamthani Borokni, Yakni Chobamung Belaiwana Masingsa, Abuni Bagi, Information and Technology Department no o Sokat, Yafar Jagitongo. স্যার ইতিমধ্যে মঞ্চে পুরস্কার গ্রহণ করছেন, সার্টিফিকেট এন্ড ট্রফি। নেক্সট যাব দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন। সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন, একটু জোরে করতালি প্রার্থনা করব। সারা বছর ধরে ওরা সেবা দিয়ে যাচ্ছেন বলে এই পুরস্কার। ইমপ্লিমেন্টেশন অফ বিএমএস ফর ডিস্ট্রিবিউশন অফ সোশ্যাল পেনশনস আন্ডার স্টেট স্কিম, দ্বিতীয় পুরস্কার এই ক্যাটাগরিতে। Second angka, social welfare and social education ni o bedekrok. Borokno belai belekeno hambai borokni nangkukmani samung borok jorari bising yafarai tongmani bagai. অসাধারণ কর্মদক্ষতার জন্য তৃতীয় হিসেবে আমরা দুজনকে বেছে নিয়েছি। এবারে তৃতীয় পুরস্কারের জন্য আমরা মঞ্চে ডেকে নেব টিআরএলএম আরডি ডিপার্টমেন্ট, অ্যাড্রেসিং জেন্ডার বেসড ভায়োলেন্স বাই ফরমেশন অফ নারী চেতনা কেন্দ্র ইন রুরাল এরিয়াস অফ ত্রিপুরা। এই অসাধারণ আয়োজন, নারী চেতনা কেন্দ্রের আয়োজন তারা করেছেন রুরাল ত্রিপুরাতে।
তার জন্য তৃতীয় পুরস্কার পাচ্ছেন TRLM, RD ডিপার্টমেন্টের সঙ্গে রয়েছেন TRLM, তারা পাচ্ছেন তৃতীয় পুরস্কার। যুগ্মভাবে এই পুরস্কার পাচ্ছেন তারা। সঙ্গে সঙ্গে LRNS রেভিনিউ ডিপার্টমেন্ট পাচ্ছেন যুগ্মভাবে তৃতীয় পুরস্কার। তারা কি করেছেন? জিও রেফারেন্সিং অফ ক্যাডাস্ট্রাল ম্যাপস অ্যান্ড জেনারেশন অফ 14-digit ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার ULPIN against each plot of land. Now it is so transparent. Each and every land is having one ULPIN number. We are recognizing them with certificate and trophy. Ladies and gentlemen, give them a big round of applause, please. এবারে যাব বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট। আমাদের 8টি ডিস্ট্রিক্টের মধ্যে কারা বেস্ট পারফর্ম করলেন এবছর তাদের প্রথম পুরস্কার আমরা সার্টিফিকেট এবং ট্রফি তুলে দেব। ধলাই জেলা, ধলাই ডিস্ট্রিক্ট, the best performing district award goes to Dholai district. The first prize. District level first ka Dholai district. Chung hain hai ya pha khorop lai nei borok ni bagai please. মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় অতিথিদের হাত ধরে পুরস্কারের ট্রফি এবং সার্টিফিকেট পৌঁছে যাচ্ছে ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভের হাতে। দ্বিতীয় পুরস্কার সাউথ ডিস্ট্রিক্টের দ্বিতীয় পুরস্কার অ্যাওয়ার্ড ফর বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসেবে সেকেন্ড প্রাইজ সাউথ ডিস্ট্রিক্ট। Next award performing block. Next award is the best performing block. First award goes to Salema block. For Salema block, certificate and trophy will be handed over to the block representative. Our DGP sir will do the honor. First block, Salema. Second block, Boxanagar. second block, Boxanagar second category of haika. Borokno koidai daktino dangsha finally bagi. And third, Old Agartala. Award for the best performing block. এবারে যাব ইন্ডিভিজুয়াল এক্সট্রাঅর্ডিনারি পারফর্মারদের জন্য, যাদের কর্মদক্ষতার জন্য আমরা প্রতি মুহূর্তে উপকৃত হই, আমাদের কাছে প্রত্যেকটি কাজ ভালোভাবে পৌঁছে যায়, সম্পন্ন হয়। আমরা তাদের পুরস্কৃত করব। প্রথম যে পুরস্কারটি যাবে অ্যাওয়ার্ড ফর ইন্ডিভিজুয়াল অফ এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অর ইনোভেশন ফর গেজেটেড অফিসার্স। আমরা পারফর্মিং ব্লকের পুরস্কার তুলে দিচ্ছি। ওল্ড আগরতলার পুরস্কার, তৃতীয় পুরস্কারটি আমরা তুলে দিলাম। আমাদের মাননীয় সচিব সেই পুরস্কারটি তুলে দিলেন। এবারে আমরা ইন্ডিভিজুয়াল এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সের দিকে যাব। প্রথম পুরস্কার ফার্স্ট প্রাইজ সাজু বাজিদ স্যার, IAS, DM and Collector, South Tripura. On behalf of DM sir, SDM South will collect this award. Formation of Balika Monch for prevention of child marriage. Balika Moncho, the child marriage aborokno kasumari bagi, borokno extraordinary performance ni bagi, borokno oshakat yafar jagitongo, bini ingay tabuk, South Tripura ni SDM oshakat yajagitongo. পুরস্কারে আমরা সার্টিফিকেট, ট্রফি এবং অর্থমূল্য তুলে দিচ্ছি পুরস্কার প্রাপকের হাতে। সবাই জোরে তালিতে অভিনন্দিত করবেন, করতালিতে, কারণ তাদের কারণেই আমাদের কাছে সুশাসন পৌঁছেছে ঘরে ঘরে। পরের দ্বিতীয় পুরস্কারের জন্য যাকে ডাকবো ডক্টর সুদীপ ভৌমিক, BDO, কুমারঘাট, successful installation of solar panels of grid system in 9 numbers of village committee offices. দ্বিতীয় পুরস্কার ডক্টর সুদীপ ভৌমিক, BDO, কুমারঘাট। Baram Grang Machang, Dr. Sudip Bhomik, BDO Kumargatni, Bo Taklani or Bechebo, extraordinary Samong Klaimani Baki, Bo second Khate Bonotabuk, Dangshao Sokat Yafar Sakitongo. 9টি গ্রামের ভিলেজ কমিটি অফিসে সোলার প্যানেল এর ব্যবস্থা করেছেন তিনি। তৃতীয় পুরস্কার শ্রী সুমিত দেব, IFS, DFO, সিপাহীজলা।
development very close liaising with BSF, police, CRPF for effective strike and destroying raid operation in sensitive border areas of Shonamura, Boxanagar and Kathalia. Boram Grang Bachang Shumit Deb, IFS DFU, Sipahi Jola, Bongka Third, Bonotabuk, Dangshao Sokatia Farchagi, Tongo. এরপর যে পুরস্কারের দিকে যাব, অ্যাওয়ার্ড ফর ইন্ডিভিজুয়ালস ফর এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অর ইনোভেশন নন গ্যাজেটেড ক্যাটাগরি। আমরা প্রথম পুরস্কারের জন্য যাকে ডাকবো মঞ্চে, শ্রী বাবলু নমশূদ্র, কোঅপারেটিভ অফিসার, অফিস অফ দি RCS, আগরতলা। ইনিশিয়েটিভ টেকেন বাই কম্পিউটারাইজেশন and digitization of LAMS packs for construction of largest grain storage structure in Tripura, PACS as common service center for better access to e-services, initiative taken for PACS to work as petrol diesel dealer. You will receive certificate, trophy and prize money. Second prize. Second prize, Bisheshwar Pal, Fishery Inspector, Belunia, South Tripurani. বিলোনিয়া সাউথ ত্রিপুরা থেকে ফিশার ইন্সপেক্টর শ্রী বিশ্বেশ্বর পাল পাচ্ছেন দ্বিতীয় পুরস্কার। ব্রিডিং অফ মাগুর ফিশ, KCC লোন অফ ফিশ ফার্মার্স, কনস্ট্রাকশন অফ নিউ ওয়াটার বডিজ আন্ডার PMMSY স্কিম, ইমপ্রুভড ক্যাটফিশ কালচার থ্রু পলিকালচার সিস্টেম। লেডিজ এন্ড জেন্টলম্যান, অন স্টেজ শ্রী বিশ্বেশ্বর পাল। Non-gazetted officer category o Borakno Shakbai Thagno Yafar Jago or Shokat. তৃতীয় পুরস্কার পাচ্ছেন শ্রীমতী গোপা দে, সুপারভাইজার ICDS, অফিস অফ দি ডাইরেক্টর, স্টেট SW&AC, প্রিপারেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন ECCE, curriculum for the Anganwadi workers to guide the Anganwadi children by using locally available natural material at free of cost. Non-gazetted officer category o Boram Gnangjuk Rupa De, Gupa De, supervisor ICDS, director SW&SE ni Boram Gnangjuk no third position ni Pagai Shokat Yafar Jakha. স্যার আরেকটু অনুরোধ করবো থাকার জন্য। এবার সে বিশেষ পুরস্কারটি লোগো স্যার, ত্রিপুরা স্টেট লোগো স্যার। স্যার ওটা স্যার এবার আমরা মানপত্র তুলে দেব তার হাতে, সেই বিশেষ লোকটি যিনি আমাদের গর্বের রাস্তা দেখিয়েছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, গিভ হিম এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দি স্টেট লোগো, শ্রী পুষ্পল দেব। একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছ থেকে। পুষ্পল দেব, তার পক্ষ থেকে তৃষ্ণা দেবকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। শ্রী পুষ্পল দেব রাজ্যের বাইরে রয়েছেন, তার জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না। সঙ্গে নারায়ণদাকে আমরা মঞ্চে পেয়েছি, আমাদের এই রাজ্যের অতি পরিচিত মুখ, নাট্যক্ষেত্রে বিশেষ নাম। এবার একবার জোরে আপনাদের কাছ থেকে করতালি চাইবো। এই সেই মুখ যা আমাদের রাজ্য